সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের শিরোনাম, ফেরেশতা যখন জানটা টেনে বের করে তখন কি ঘটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম কিভাবে জান কবজ করেন? মৃত্যুর মুহূর্তটা কেমন হবে? মরণ ঠিক কেমন জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কাফের বা পাপী মানুষের মৃত্যুর সময় আসে, তখন মৃত্যুর ফেরেশতা তার জানটাকে শরীর থেকে টেনে বের করে, ঠিক যেন কাঁটাযুক্ত লোহার কাঁটাগাছকে ভেজা উলের ভেতর ঢুকিয়ে টেনে বের করা হয়। ভাবুন তো কতটা যন্ত্রণা। আল্লাহ তাআলা বলেন, যখন রূহ গলায় উঠে আসে তখন তোমরা তাকিয়ে থাকো, অথচ আমি তোমাদের চাইতে তার কাছাকাছি থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। সূরা আল ওয়াকিয়া আয়াত ৮৩-৮৫। ফেরেশতা আসে কঠিন রূপে, তার হাতে থাকে আযাবের কাপড়, জানটা টানতে টানতে বের করে, আর সাথে সাথে শুরু হয় কবরে শাস্তির প্রস্তুতি। মৃত্যুর পর শুরু হয় বারজাখ, এক ভয়ানক অধ্যায়। মুনকার ও নাকিরের জেরা, প্রশ্ন উত্তরের কঠিন পরীক্ষা। যদি না হয় সঠিক উত্তর, তাহলে শুরু হয় কবরে গজব। পৃথিবীর সব কষ্ট যেন সেখানে তুচ্ছ। কিন্তু একজন মুমিনের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ বের হয় ঠিক যেন পানি মসৃণভাবে মগ থেকে বেরিয়ে আসে। ফেরেশতারা সুগন্ধ নিয়ে আসে জান্নাতের কাপড়ে। জানটা বের হওয়ার সাথে সাথেই বলা হয়, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে, সন্তুষ্ট হয়ে, সন্তুষ্টি অর্জন করে। সূরা ফাজর আয়াত ২৭-২৮। প্রশ্ন হল, আজ আমরা কিভাবে জীবন কাটাচ্ছি? যদি আজই সেই ফেরেশতা এসে দাঁড়ায়, প্রস্তুত তো? আজই ফিরে আসি আল্লাহর দিকে। জীবন খুবই ক্ষণস্থায়ী, তাই এখনই বদলে ফেলুন নিজেকে। নামাজ পড়ুন, তওবা করুন, আল্লাহকে ভালোবাসুন। আজ রাতেই আল্লাহর কাছে কাঁদো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়।